আমার ব্যক্তিগতভাবে যার সাথে আমি সারাটা জীবন কাটাতে পারবো, যার সাথে আমি কমফোর্টেবলি কথা বলতে পারবো, নিজের সুখ দুঃখের কথা। আসলে অনেকেই বলে যে তাদের জীবন সঙ্গিনী দরকার নাই, দরকার হয় না, যারা ইন্ডিপেন্ডেন্ট অনেক। কিন্তু আমার কাছে মনে হয় ইন্ডিপেন্ডেন্ট হলেও মানে দিন শেষে একজনকে দরকার হয় যার সাথে সারা দিনের কথা আমি শেয়ার করতে পারি, নিজের হাসি, নিজের দুঃখ সবকিছু শেয়ার করা যায়। এই জন্য জীবন সঙ্গিনী খুবই দরকার। একটা সময় দরকার হয়, যেমন বাবা মা অসুস্থ হয়ে গেলে। আসলে একটা মেয়ের সমাজের পরিপ্রেক্ষিতে বিচার করতে গেলে দেখতে হয় যে মেয়েরা একা হয়ে যায়, টার্গেটেড ফিল করে অন্যান্য পুরুষদের মাঝে। সেক্ষেত্রে একটা পুরুষ খুবই দরকার হয়। এন্ড অফ দ্য ডে যদি আমি কারো কাছে মানে নিজের মানে সবচেয়ে ন্যূন থেকে ন্যূনতম স্টেজ তার সাথে শেয়ার করতে চাই, সেজন্য আমার কাছে মনে হয় একটা পার্টনার খুবই জরুরি আমার জন্য। শুধু মানে আমার ভালো সাইড দেখবে তা না, তার সাথে রাগারাগি হবে, যেমন বন্ধুদের সাথে হয়, কথা কাটাকাটি, রাগারাগি, কথা হয় না, বা আবার অনেক হাসি, যার সাথে সবকিছু বলা যায়, আবার যার সাথে যে কোনো কিছু শেয়ার করা যায়। এই জন্য আই থিঙ্ক অ্যাজ আ ফ্রেন্ডের মতনই আমার মনে হয় হাজবেন্ডকে নারীর ক্ষেত্রেই হওয়া উচিত। কারণ বাবা মা তো আমাদের এই পৃথিবীতে এনেছে, বাবা মাকে স্বামীর আগে আনাটা আমার কাছে মনে হয় উচিত না, গুনাহ হবে। আপনার কাছে মনে হয় আর্থিক বন্ধন, তার সাথে যদি আমার আর্থিক বন্ধনটাই সুগঠিত না থাকে, আই থিঙ্ক তাকে ভালোবাসা আমার জন্য ইম্পসিবল। বাট সে যদি আমার সাথে সেই কানেকশনটা ফিল না করে, তাহলে আমার মনে হয় ভালোবাসা তখন একতরফা হয়ে যাবে। দুই তরফা ভালোবাসা ইজ ইম্পর্টেন্ট এখনকার দিনে। আমি এটা অলরেডি স্বপ্নে দেখেছি, আমি তখন আমার বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছি এবং বলেছি যে আমি বিয়ে করবো না, প্লিজ বিয়েটা ক্যান্সেল করে দাও, আমি বাসা থেকে কোথাও যাবো না। ভয়, ফোবিয়া, বাসা থেকে চলে যাব, বাসায় এক ধরনের এনভায়রনমেন্টে থাকতে থাকতে বড় হয়েছি, পর হয়ে যাব, এই ভয়, একটা ফোবিয়া কাজ করে। আরেকজনের বাসায় যাওয়া খুবই একটা টাফ ব্যাপার। অনুভূতিটা আসলে কি, এক একটা মেয়ে এক এক রকম। আমি স্ট্রং, আমি ভেতরে যা ফিল করি বাইরে সেটা বুঝতে দেই না। হয়তো আমার সোশ্যাল মিডিয়া দেখে মানুষ মনে করবে যে আমি খুশি আছি, কিন্তু সামহাওয়্যার আমিও লোনলি। এটা আসলে বোঝানোর মতো না। আমার কাছে মনে হয় আমরা অনেক কিছু মানে ভুলে যাই ওই টাইমে কি হয়েছে প্রথমে, সেটা আমরা করতে থাকি, চিন্তা করতে থাকি যে কেন হয়েছে, আমি কেন। তখন আমরা আল্লাহকে দোষ দিতে বা ভগবানকে দোষ দিতে থাকি যে আমার সাথে কেন হলো, আমি তো এটা ডিজার্ভ করি না। আমি দিন শেষে ভালোবাসা চাই, কেয়ার চাই, অ্যান্ড লয়ালিটি চাই। হিসেবে আমারও রেসপন্সিবিলিটি তাকে, তার ফ্যামিলিকে টেক কেয়ার করা, তাকে টেক কেয়ার করা। এস আমিও চাইবো আমাকে টেক কেয়ার করুক। একটা মেয়েকে তার বাবা যেভাবে বড় করে, হাজবেন্ডেরও উচিত তার বউকে তার সাথে তার বিয়ের পর থেকে সেভাবে গ্রো করা।